মেডফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ ছাড় পাবে না। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে চিরুনি অভিযানেরও ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই আত্মবিশ্বাসটা ফিরানোর জন্য আমি আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতা চাবো। এই আত্মবিশ্বাসটা শুধু আমরা বললেও হবে না, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন এবং সবাই ফিরতি আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে, যে এই ধরনের ঘটনা যেন না ঘটে। এটা দেখেন, এটা আপনার একটা ঘটনা ঘটতেছে, এখানে দেখেন আশেপাশে কিন্তু বহু লোক, এখানে ধরেন অনেকে মুরব্বীও ছিল, কিন্তু সবাই ভিডিও ফুটেজ নিয়েছে, কিন্তু আগে আসে না। আমাকে এই সমাজের এই জিনিসগুলির দিকে একটু কিন্তু খেয়াল রাখতে হবে। একবার আরেকটা জিনিস হলো যে পুলিশের 999 এই টেলিফোনটাকে সবার হাতে এটাও কিন্তু কেউ ব্যবহার করে নাই। প্লাস ওখানে খুব নিকটেই কিন্তু আনসার রেখে কেউ কিন্তু যায়, কিন্তু আনসারদেরও ডেকে নিয়ে আসতে পারতো, ওইটাও কিন্তু করে নাই। কিন্তু তারপর আমি কাউকে কোনো দোষ আমি দিতে চাচ্ছি না, বাট এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থায় ছাড় দেব না। তার পরিচয় যেই ধরনের পরিচয় হোক না কেন। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।